চট্টগ্রামের লালদিঘির মাঠে বসেছে ১১৭তম ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবারের বলি খেলার অংশ নিয়েছেন ১০১ জন প্রতিযোগী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায়। এবার বলি খেলায় প্রায় ৮ জন বলি বা কুস্তিগির লড়বেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ রয়েছে বাঁশ এবং বালি দিয়ে যেই মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু আমরা মল্লযুদ্ধ আবার যেটাকে কুস্তি বা বলি খেলা আমরা দেখতে পাচ্ছি এবং এটি প্রায় সন্ধ্যা পর্যন্ত এই বলি খেলা চলবে। প্রায় ১০৮ জন বলি এখানে লড়বেন এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে সেটি উদ্বোধন করেছিলাম পুলিশ কমিশনার এবং এই পুরস্কার বিতরণী করবেন এই সংসদ সদস্য আবু সুফিয়ান। আপনাকে জানিয়ে রাখি ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য চট্টগ্রামের সে ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার চৌধুরী এই বলি খেলার প্রচলন শুরু করেছিলেন এবং মূলত তার উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি করা। যদিও বলা হয় এটি বলি খেলা, কিন্তু এটি বলি খেলা নয়, এটি হচ্ছে পরাধীনতার সিঙ্গল ভাঙার খেলা। অর্থাৎ পরাধীনতার সিঙ্গল ভেঙে তরুণ সমাজকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে রাখার জন্য কিন্তু এই বলি খেলা প্রচলন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরো জোরদার করার জন্য। প্রতি বছরে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে এই বলি খেলা কিন্তু হয়ে থাকে। গতবারে যে চ্যাম্পিয়ন শরীফ বলি তিনিও আসেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বলি খেলা প্রায় ১ ঘন্টা ধরে চলবে। ১০৮ জন বলি লড়ার পর শেষ পর্যায়ে গিয়ে একেবারে ফাইনাল খেলা হবে এবং যে চ্যাম্পিয়ন হবে তাকে এবং রানার্স-আপ হয় তাদেরকে পুরস্কার করা হবে। আপনাকে জানিয়ে রাখি এই বৈশাখী মেলা উপলক্ষে অর্থাৎ খেলা উপলক্ষে বৈশাখী মেলা বসেছে চট্টগ্রামের লালদিঘির আশেপাশে। প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা বসেছে। সেখানে দূর দূরান্ত থেকে প্রায় কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে বলিরা যখন এসেছে সেরকম দর্শকরাও এসেছে। তো এই যে কিছু শুরু হয়েছে, কিছুক্ষণ অর্থাৎ ঘণ্টাখানিক পরে কিন্তু আসলে মূল ফাইনাল খেলা শুরু হবে। ১০৮ জন বলি কিন্তু এবার লড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের লালদিঘির মাঠ থেকে জব্বারের বলি খেলার সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম।